এইভাবে একদম ওপেন প্রপোজ করে দিব? হুম। আই লাভ ইউ সাকিব খান। এরপর আর কিছু নাই? চাই তোমার কাছ থেকে। সাকিব খান শুধুই তুমি আমার। কতটুক মনে জায়গা দিয়েছো শাকিব খানকে তুমি? অনেক, যার জন্য আমার ব্রেকআপ হয়ে গেছে। শাকিব খানকে ভালোবাসছো দেখে এই জন্য কি ব্যাকআপ হয়ে গেছে? হ্যাঁ, কতটুক সত্য একটু বলো, 100%। দর্শকদের বলো। 100% সত্য এটা। নামটা নিয়ে বলো। সাকিব খানের কথা চিন্তা করার পর থেকে আমার মাথা কাজ করতেছিল না, এরপর আমার লাইফটা সাকিব খানের মুভির মতো বরবাদ হয়ে গেছে। আচ্ছা, এখন মানে এই যে ব্যাকআপটা হলো শাকিব খানের বরবাদ দেখার জন্য, এখন কি করা যায় তোমার জন্য? না, আমি শাকিব এখন খানকে তুমি সিঙ্গেলই থাকবো। শাকিব খানকে কি আইনা দিব? দয়া করে দিব? না। অফার দিবা শাকিব খানকে? অফার দিবা? হ্যাঁ, আমি অফার দিতে পারবো, আমার অনেক সাহস। আচ্ছা, আচ্ছা, আমার অনেক সাহস। আর আমি এমন ছেলেকেই পছন্দ করি যে ছেলে আমাকে ইগনোর করে। যে ছেলে আমাকে ইগনোর করবে আমি তাকেই পছন্দ করব, তাকেই ভালোবাসবো, এইটাই হচ্ছে আমার রুলস। শাকিব খানকে কতটুকু ভালোবাসো সেটা ইন্টারভিউর মাধ্যমে, অথবা এই ইন্টারভিউর মাধ্যমে দর্শকদের বলো যে হ্যাঁ। আমি তো ঝিল্লুর প্রেমে পাগল হয়নি, আমি সাকিব খানের প্রেমে পাগল হয়ে গেছি। আর আমি এখন মানে উম, এটাই বলবো, এই জিল্লু, আমার সাকিব খানকেই লাগবে। হেলিকপ্টার রেডি কর, আমি আমি নিয়ে আসো। আসতেছি, হ্যাঁ, হেলিকপ্টারে করে আমি আসতেছি। আচ্ছা, আচ্ছা। শাকিব খানের বউ হতে গেলে কি কি গুণ আছে তোমার ভিতর? তো যে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে গেলে আমি বউ হব না। আচ্ছা, শাকিব খানের বরবাদ দেখেছিলেন? হ্যাঁ, দেখেছি, আমি, আমার মা, আমার বোন, তিনজন মিলে দেখেছি। শাকিব খানের কোন অংশটা দেখে প্রেমে পড়েছিলেন? যে এমন কোনো সময় হয়েছে যে প্রেমে পড়ার কারণে পার্সোনালি ব্যাকআপ হয়ে গেছে? হ্যাঁ, বরবাদ মুভি যেদিন আমি দেখেছি, দেখার পর আহ, এই বিষয়ে কথা বলতে বলতে তার পরের দিনই আমার লাইফ বরবাদ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আপনি একটা কথা বলছেন যে একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম। সেই হ্যাঁ। ইন্টারভিউতে আপনি বলেছেন যে আমি শাকিব খানকে অনেক দিন ধরে ভালোবাসি। শাকিব খানকে বরবাদ দেখার পরে থেকে আমি ভালোবাসি। ভালোবাসার কারণে আমার ব্যাকআপ হয়ে গেছে। কিন্তু শাকিব খানকে ভালোবাসার কারণে আমার বয়ফ্রেন্ড আমাকে রেখে চলে গেছে। কতটুকু সত্য? এটা সত্য, বাট সাকিব খানের যে লুকটা মুভিতে, মানে যে কোনো মেয়ে মানে পাগল হয়ে যাবে। এত ভালো লাগছে, এত সুন্দর ফিটনেস, এত সুন্দর। সাকিব খানের চোখগুলো আমার অনেক ভালো লাগে, তার তাকানোগুলো অনেক সুন্দর। মানে চোখ দিয়ে অনেক কিছুই মানে বোঝা যায়। চোখ দিয়ে কি খেয়ে ফেলছেন শাকিব খানকে? হ্যাঁ, আমি সাকিব খানকে সামনে থেকে দেখেছি, একটা মুভির শুটিং ছিল, সেখানে আমি গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর মানে সাডেনলি তার চোখের সাথে আমার চোখ পড়ে গেল। মানে তার চোখে একদম নেশা। আচ্ছা, মানে কি মেয়ে খাওয়ার নেশা? না, এরকম কোনো কিছু না, মানে মায়া যেটাকে বলে, মায়া, মায়ার চোখ যেটা, ওইটা। আচ্ছা, আপনি আমাকে এই কথাটা বলেন। এই যে শাকিব খানকে ভালোবাস ভালোবাসাতে আপনার সাথে ব্যাকআপ হয়ে গেছে। না, নামটা উল্লেখ করে বলেন। হ্যাঁ, ওরকম কিছু না, আবার ওরকম কিছুই। সাকিব খানের মুভিটা দেখার পর, মানে বরবাদ মুভিটা দেখার পর আমি 3 দিন ডিপ্রেশনে ছিলাম। সিরিয়াসলি, যেটা আমি একদম মানে আমার লাইফে ঘটে যাওয়া যেটা, সেটাই বলতেছি। আমি 3 দিন ডিপ্রেশনে ছিলাম। 3 দিন আমি মানে আমার স্পেশাল যারা আছে তাদের সাথে আমি কথা বলিনি। আমাকে বলছে কি হয়েছে, মানে প্রবলেম কি, মানে মুভিটা দেখে আমি মানে ঢুকে গেছিলাম, মানে ওই মুভির পুরা কাহিনীটা আমার সাথে মিল আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি বরবাদ এর মানে আপনি বুঝতে পারছেন যে মুভিটা তো আপনি দেখছেন, দেখে বুঝতে পারছেন ওখানে সাকিব খান ছিল। আর ওই ওই ওপার বাংলার যে আরেকটা নায়ক, যিশু না কি যেন একটা, হ্যাঁ যিশু। তো উনার, উনি আর হচ্ছে সাকিব খান, মানে দুইটা একজনের জন্যই পাগল। আমার লাইফেও এরকম। আচ্ছা, আচ্ছা, মানে আপনার জন্যে ২ জন পাগল। হ্যাঁ, মানে আমি একজনের জন্য পাগল, আরেকজন আমার জন্য পাগল। আচ্ছা, আপনি দেখতে এত সুন্দর, এত স্মার্ট, এত ছেলে পিছনে কেমনে? এখন কয়জন আছে? এখন কেউ নাই। আমি বললাম না, বরবাদ মুভি দেখার পর আমার লাইফটা বরবাদ হয়ে গেছে। এখন কি আপনি চাচ্ছেন শাকিব খান আপনার এখানে ইন করুক? ভালোই হইতো, হ্যাঁ? ভালোই হইতো। আচ্ছা, শাকিব খান তোমার লাইফে ইন করুক? হ্যাঁ, আমি চাই সাকিব খান আমার লাইফে আসুক। এটা কে না চাবে?
এত বড় সুপারস্টার সাকিব খান এত সুন্দর মুভি বানাইছে, মানে শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও এখন ওনাকে সবাই চিনে। উনি অনেক, মানে কি বলবো, মানে ভাল লাগছে অনেক, কিছু বলার ভাষা রাখে না। তার মুভিটা দেখার পর আমি স্পিচলেস হয়ে গেছিলাম, আমি কথা বলতে পারতেছিলাম না, আমি 3 দিন ডিপ্রেশনে ছিলাম। আচ্ছা, এই যে শাকিব খানকে এত ভালোবাসে কেন? শাকিব খানের ভিতরে কি আছে যে এত ভালোবাসা লাগবে শাকিব খানকে? কিছু আছে? ওনার চেহারা, মানে চেহারার মধ্যে একটা মায়া কাজ করে। ওনার ফিটনেসটা দেখলে তো যে কোনো মেয়েই প্রেমে পড়বে, স্বাভাবিক এটা। আচ্ছা, তুমি কয়বার পড়ছো? আমি লাস্ট তো 3 দিন আগেই একদম প্রেমে পড়ে গেছি সাকিব খানের। আচ্ছা, এখন যে অপু দি আর বুবলি যে ইন্টারভিউটা দেখে যে তুমি দ্বিতীয় সতীন হতে চাও সাকিব, বুবলি অপুর, তুমি কি কি বলবো? না, আমি আমি চাই না যে ওনাদের সাথে ফাইট করতে, কারণ ওনারা দুজনই অনেক ফাইট করতে থাকে সারাক্ষণ, আর আমি এটা দেখবো, এটা আমার ভালো লাগবে। মানে তুমি মানে প্রেম করবা, বিয়ে করবা না? না, আমি বিয়ে করব না। বিয়ে করার জন্য সাকিব খান না, প্রেম করার জন্য ঠিক আছে, বিয়ে করার জন্য আমি অন্য কাউকে পছন্দ করব। তুমি শাকিব খানের সাথে টাইম পাস করবা, তাই তো? ইয়েস, হ্যাঁ। আচ্ছা, দর্শক, আমি দর্শকদের এটাই বলতে চাই যে আমি সাকিব খানের সাথে প্রেম করব না, বাট এই মুভি দেখার পর আমার ওকে অনেক ভালো লাগছে, ও এত লয়াল ছিল, এটা দেখেও আমি প্রেম করব না, বাট আমি টাইম পাস করব, টাইম পাসও করব। আচ্ছা, কেন এটা মাথায় আসছে যে শাকিব খানের সাথে আমি প্রেম করব, টাইম পাস করব, বিয়ে করব না? কেন? উনি কি দেখতে খারাপ? দেখতে অনেক খারাপ না, শাকিব খান? অলরেডি তো ওনার 2টা ওয়াইফ আছে, আমি চাই না এরকম, মানে এত ওয়াইফ থাকতে তার সংসার করতে। আচ্ছা, কবে থেকে শাকিব খানের সিনেমা দেখা হয়? বুঝে আপনাকে তো প্রশ্ন। আসলে এর আগে এত মুভি দেখা হয়নি, বাট ইদানিং মানে মুভি বের হওয়ার পর আমি হলে গিয়ে ওনার মুভি দেখি। আচ্ছা, বরবাদের ভিতরে এমন কোন মেসেজ ছিল যে যা দেখে শাকিব খানের প্রেমে পড়ে গেছে? প্রেমে পড়ে গেছো তুমি? নিতু শুধুই আমার। এখানে ডায়লগটা আসবে। না, অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক শুভকামনা রইলো, সামনে আমরা যেন বরবাদের থেকেও আরো ভালো মুভি দেখতে পারি, এটাই আমি বলবো। এই যে তুমি শাকিব খানকে আমি একটা ইনশর্ট নেই, হ্যাঁ? আর দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা এমন একজনের সাথে রয়েছি, সে শাকিব খানের বরবাদ দেখার পরে ব্যাকআপ হয়ে গেছে, জীবনটা বরবাদ হয়ে গেছে। এই সেই মডেলে আমরা যার ইন্টারভিউ নিচ্ছি, কিন্তু অবশ্যই শাকিব খানকে সে শয়নে স্বপনে সব দিক থেকে কিন্তু সে শাকিব খানকেই দেখে। শাকিব খান ছাড়া অন্য কারোর সাথে বিয়ে করবে না, প্রেম করবে না। শাকিব খানের সাথে প্রেম করবে, সবই করবে, কিন্তু বিয়ে করবে না। ঠিক আছে, শাকিব খানকে কিন্তু আই লাভ ইউ বলে দিয়েছে। ঠিক আছে, শাকিব খানকে আই লাভ ইউ বলে দিয়েছে। উনি 101বার বলছে শাকিব খান, শাকিব খান, শাকিব খান ছাড়া এই সে বাঁচবে না, মরে যাবে। যারা সাকিবিয়ান যারা আছেন, ওনারা অবশ্যই ওনাকে স্বপ্নটা পূর্ণ করে দিবেন, প্লিজ। এই যে আপনি বলছেন যে শাকিব খানকে ভালোবাসেন, শাকিব খানকে নিয়ে শয়নে স্বপনে স্বপ্নই দেখেন খালি, কেন এত স্বপ্ন দেখছেন? যদি আপনাকে প্রশ্ন করি, আপনি ওপেনে বলে দিয়েছেন যে আপনি শাকিব খানকে ভালোবাসেন, আই লাভ ইউ, তোমার জন্য আমি বাঁচবো না, তোমার জন্য মরে যাব, তোমার মুভি দেখার পরে থেকেই আমি জীবনটা বরবাদ হয়ে গেছে। এই মানে আমার একটা অবস্থা হইছে, মানে এখন আমি আমি যে একটা সিচুয়েশনের মধ্যেই আছি, এখন শুধু আমার মাথার মধ্যে ঘুরে, এই ঝিল্লু মাল দে। এখানে মনে ডায়লগটা আসবে যে জিল্লু, জিল্লু আমাকে নিয়ে যাও তুমি, আমি তোমার তোমার প্রেমে পাগল হয়ে গেছি। ঝিল্লু, শাকিব খানের শাকিব খানের গার্লফ্রেন্ড হতে গেলে তোমার ভিতরে কি কি আছে, কি কি যোগ্যতা আছে? ফ্যামিলির, যদি ফ্যামিলি কথা জেগে তোমাকে কি কি, একটা মেয়ের কি কি থাকে একটা ছেলেকে পটানোর মতো? আমি আমার চোখ দিয়ে ওকে পটাবো। না, আমার এখন অনেক, মানে আমি আনইজি ফিল করতেছি। আচ্ছা, লজ্জা পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, যারা শাকিব খানের যারা ভক্ত আছে, যারা সাকিবেন যারা আছে, ওনাদের কাছে তোমার কিছু বলার আছে? তোমরা কি আমার মতো পাগল, নাকি আমার মতো বরবাদ হয়ে গেছো বরবাদ মুভি দেখার পর?
আচ্ছা, এই যে যারা সাকিব খান আছে ওনাদের কাছে কি কিছু বলতে চাও যে আমি সাকিব খানকে অনেক ভালোবাসি, বরবাদ দেখার পর থেকে আমার লাইফটা বরবাদ হয়ে গেছে, আমি সাকিব খানকে চাই, সাকিব খান যেন হেলিকপ্টারে নিয়ে এসে আমাকে নিয়ে যায়, আমি ওনার জন্য আত্মহারা হয়ে গেছি। হ্যাঁ, সাকিব খান একটা হেলিকপ্টার নিয়ে সাথে জিল্লুকে নিয়ে আমাকে নিয়ে যাবে। আচ্ছা, তুমি রেডি? হ্যাঁ, আমি রেডি। হ্যাঁ, আমি রেডি। একদম। একদম। আচ্ছা, এই যে একটা জিনিস দেখবো যে অনেক কার অভিনয় বেশ ছিল, যদি তোমার কাছে প্রশ্ন করি বরবাদে কার অভিনয় কেমন ছিল? বরবাদের আহ, সাকিব খানের অভিনয় ভালো ছিল। তারপর সাকিব খানের যে বাবা ছিল, ওনার অ্যাক্টিং অনেক ভালো ছিল। আর যে নিতুর অভিনয় ভালো ছিল। আচ্ছা, কেমন ছিল? নিতুর জায়গায় তো তুমি থাকতে কি করতে? আমি কিন্তু অনেকটা, আমাকে অনেকেই বলে আমি অনেকটা নাকি নিতুর মতো দেখতে। নিতুর চোখ আর আমার চোখের সাথে অনেক মিল আছে। আর নিতুর গায়ের রঙও শ্যামলা বর্ণের, আমার গায়ের রঙও কিন্তু শ্যামলা বর্ণের। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমার নিতুকে অনেক ভালো লাগে। আচ্ছা, নিতুর জায়গায় যদি তুমি থাকতা মুভিতে কি করতা, শাকিব খানকে কি করতা সামনে পেলে? না, কাজের সময় আমি কাজ করতাম। যদি সামনে থাকতে কি করতা? সামনে থাকলে চোখ মারতাম একটা। কিস দিতা না? না, কিস দিতাম না। আচ্ছা, পরে আবার তোমার অপু দিদি আর হচ্ছে বুবলি আপু মিলে আমাকে পরে একদম, না একদম, কি বলে এটাকে, অনেক প্রেশার দিবে আমাকে। বাট আমার তো অধিকার আছে। আচ্ছা, এই যে তোমার কি অধিকার? এই যে একটা মানুষকে ভালোবাসার অধিকার তো আমি রাখি। আচ্ছা, তুমি অধিকার রাখছো? হ্যাঁ, অবশ্যই। হুম? হুম। কবে থেকে তুমি শাকিব খানকে, এটা কি শয়নে স্বপ্নে শুধু শাকিব খানকে নিয়েই পাবো? হ্যাঁ, হ্যাঁ। সত্যি? হ্যাঁ। হুম। দর্শক, আমার লাইভে আমি অনেক দিন ধরে মিডিয়াতে কাজ করছি, কাজ করার পর কিন্তু আমি দেখছি যে এরকম মানে শাকিব খানের গার্লফ্রেন্ড পেয়েছে, উনি শাকিব খানের জন্যে ব্যাকআপ হয়ে গেছে, উনি শাকিব খানকে ভালোবাসে শয়নে স্বপনে, মানে কি বলবো আমি, আমার মানে এত মানে একটা, দর্শক আপনারা এই কমেন্টের উত্তরটা দিয়েন, উনি শাকিব খানকে কতটুকু ভালোবাসে, আবারও কিন্তু উনি প্রমাণ করে দিয়েছে শাকিব খানকে কিন্তু উনি আবারও আই লাভ ইউ বলবে। দেখেন, বিশ্বাস না হলে আমার কথা না বলে কতটুকু ভালোবাসেন শাকিব খানকে। শাকিব খানকে এখন কি সরাসরি ওপেন পাবলিক পেজে কি আপনি আই লাভ ইউ বলতে পারবেন এখন হ্যাঁ, পারবো। ইন্টারভিউতে? হ্যাঁ, পারবো। সাকিব খান, আই লাভ ইউ। অনেক ভালোবাসি। আচ্ছা, আর আমি চাই আমি যাকে ফিউচারে বিয়ে করব ওনার ওনার মতো দেখতে হোক, এরকম কাউকে। আচ্ছা, আচ্ছা, তোমার ইনকাম কত মাসে? ইনকাম 1 লাখ। 1 লাখ। হুম। আর শাকিব খানের ইনকাম কত? এটা তো অনেক বেশি। কত? অনেক, 2-3 কোটি। আচ্ছা, তোমার এরকম ছেলেই লাগবে না? হ্যাঁ, অবশ্যই টাকা থাকতে হবে। মানে যার টাকা থাকবে আমি ওকে বিয়ে করব। আর আমাকে ভালোবাসতে হবে, আমাকে বুঝতে হবে, অনেক টাকা থাকতে হবে। আহ, যাদের যে মানে যে ছেলে টাকা নাই তার সাথে বিয়ে করে মানে আমি কেন কাঁদবো? আমি রিক্সায় বসে কান্না করার থেকে আমি বিএমডাব্লিউ, আমি মার্সিডিসে বসে কান্নাকাটি করব। মানে তোমার এত বড় মানে অনেক অনেক স্বপ্ন। হ্যাঁ, আমি আমি রিক্সায় বসে কান্নাকাটি করতে পারবো না। আমি মার্সিডিসে বসে কান্নাকাটি করব, বিএমডাব্লিউতে বসে কান্নাকাটি করব। আচ্ছা, আচ্ছা, এই যে তুমি বলছো যে শাকিব খানের বরবাদ দেখেছো, একসাথে বসে কি দর্শকদের সাথে মুভি দেখেছো? দর্শকদের কেমন ভালোবাসা দেখেছো? ভালো। যখন যখন বলতেছিল এই জিল্লু মাল দে, সবাই বলতেছিল হলের মধ্যে এই জিল্লু মাল দে। আচ্ছা, আর তুমি কি বলতেছিলা? মানে আমিও বলতেছিলাম এটাই। আচ্ছা, হ্যাঁ। এই যে আরেকটা জিনিস দেখছি আমরা, এটা মনে হওয়ার কোনো কিছু রাখে না। এটা অবশ্যই মনে হয় সে একটা সুপারস্টার, সে আবার প্রমাণ করে দিয়েছে। আচ্ছা, আপনার নিশুকে কেমন লাগে? ভালো লাগে, উনিও অনেক ভালো একটা মানুষ। ওনার নাটক বেশি ভালো লাগে আমার। শাকিব খানকে যারা অনেকেই বলে যে শাকিব খান কি করে ইন্ডাস্ট্রিতে, কি করেছে ইন্ডাস্ট্রিতে, কি করেছে, ওনার কি অবদান, উনি কি একটা দুইটা সিনেমাতে উনি কিন্তু নায়কের মাঝখানেই পড়ে না, যারা বলে উনিদের জন্য তোমার পক্ষ থেকে করা করে তোমার বয়ফ্রেন্ডে যে এত খারাপ কথা বলছে, তোমার মুখে থেকে কি বলবা, উনিদের উদ্দেশ্যে কি বলবা? না, উনি শুধু একটা সুপারস্টার না, উনি একটা বিজনেসম্যানও। কারণ হচ্ছে ওনার আমাদের বাংলাদেশ। যে শাকিব খান কি করেছে, কি অবদান আছে ইন্ডাস্ট্রিতে, বছরে একটা সিনেমাতে একটু কি শেষ, যারা শাকিব খানের বিপক্ষে যে কথা বলতে চায় উনিদের জন্য
যারা আমি জানি তুমি সাকিব খানের একজন ভক্ত হিসেবে তুমি ওনাকে অনেক ভালোবাসো, ঠিক আছে? তোমার বয়ফ্রেন্ডের জন্য যখন এটা খারাপ কথা বলে, তাহলে তুমি কি বলবো, ওনাদেরকে কি মেসেজ দিবা? আমি এটাই একটা কথাই শেষ করে দিব, যারা অনেক খারাপ কথা বলে তাদের বলবো যে আপনারা একটু হলে গিয়ে মুভিটা দেখে আসেন। শুধু তার এই মুভি না, আর মানে ইদানিং যে মুভিগুলো করেছে এপার ওপার বাংলার, সেই মুভিগুলো দেখলেই বোঝা যাবে যে সে আসলে কতটুক আমাদের ইন্ডাস্ট্রিতে 25 বছর যাবৎ কি অবদান রেখেছে, মুভি দেখলে বোঝা যাবে। আচ্ছা, আমি জানি তুমি শাকিব খানকে ভালোবাসো বলেই শাকিব খানের বিপক্ষে তুমি যাও না, শাকিব খানের পক্ষ হয়েই কথা বলো, ঠিক না, আছে? এরকম কোনো কিছু না, আমি নিরপেক্ষ কথা বলতেছি, যেটা সত্যি সেটাই বলতেছি আমি। লাস্ট টাইম আমরা এই জিল্লু মাল দে, হেলিকপ্টার করে আমাকে নিয়ে যাও। হেলিকপ্টারে করে আমাকে নিয়ে যাও। আরেকটা হলো, দর্শকদের উদ্দেশ্যে কি বলবা? দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, যারা এখনও আপনারা বরবাদ মুভি দেখেননি তারা অবশ্যই হলে গিয়ে বরবাদ মুভিটা দেখবেন, অবশ্যই ফ্যামিলি নিয়ে দেখবেন, কারণ এই মুভিটা একদম ফ্যামিলি নিয়ে দেখার মতোই। আর যারা প্রেম করেছেন, যারা বরবাদ হয়েছেন, তারা এই মুভি দেখলে অবশ্যই আপনারা আমার মতো ডিপ্রেশনে চলে যাবেন। অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্টই থাকবে, আপনারা আমার সাকিব খানের মুভিটা হলে গিয়ে দেখে আসবেন প্লিজ।